আসছে এখানের মধ্যে প্রদ্যুৎ কিশোর বাবু যেটা বলতে চেয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলে নাম নেই, এটা অপমানজনক। এটা ইনি কি করে বলতে পারলেন? এই যে তৎকালীন সময়ে 1911 সালে স্বাধীনতার বহু আগে উনি কি জানতেন ভারতবর্ষের চেহারাটা কেমন ছিল, তখন বাংলার চেহারাটা কেমন ছিল? আজকের যে ত্রিপুরা, আজকের যে অসম, উত্তর পূর্বাঞ্চল, এই সবটাই তো বাংলার অধীন, বাংলার অঞ্চলের মধ্যে ছিল। বর্তমান পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিরাট অঞ্চল এবং এই বর্তমান ত্রিপুরা, অসম, এই সবটা নিয়েই ছিল বাংলা। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গের কথা বলেছেন, এই বঙ্গের মধ্যেই তো ত্রিপুরা আছে, উত্তর পূর্বাঞ্চল আছে। কাজে তিনি কি করে বলতে পারলেন যে এই যে উত্তর পূর্বাঞ্চলের কথা বাদ দেওয়া হয়েছে, এটা অপমানজনক? তো আমরা মনে করি এটা আসলে একটা বিশেষ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উত্তর পূর্বাঞ্চলের মানুষকে একটা সুরসুরি দেওয়া, আর কিছুই না। কিন্তু কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় পরিবর্তন করতে হবে, এই কথাটা বলার স্পর্ধা তিনি কি করে পেলেন, সাহসটা পেলেন কোত্থেকে? এই যে বক্তব্য, এটা আমরা কোনো মতে মানতে পারি, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং তিনি যতক্ষণ পর্যন্ত না এই বক্তব্য প্রত্যাহার করবেন, ক্ষমা চাইবেন, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এটা নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে।